আমরা প্রত্যেকেই আমাদের জীবনের কিছু না কিছু উদ্দেশ্য খুঁজে চলেছি, কিন্তু আমাদের সনাতন ধর্মে আমাদের জীবনের মূল 4টি লক্ষ্যের কথা বলা হয়েছে, যা প্রত্যেকটি মানুষের জন্য সমান: ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। নমস্কার, আমার নাম অঙ্কিত দে এবং আজকে আমরা আলোচনা করতে চলেছি এই মূল 4টি লক্ষ্যের নিয়ে। আমাদের জীবনের মূল 4টি লক্ষ্যের মধ্যে প্রথম লক্ষ্য হলো ধর্ম। এই ধর্ম শব্দটিকে দুভাবে ব্যাখ্যা করা যায়, একটি হলো ডিউটি এবং আরেকটি হলো রিলিজিয়ন। ডিউটি অর্থাৎ কর্তব্য। আমাদের প্রত্যেকটি মানুষেরই জীবনে কিছু না কিছু কর্তব্য থাকে। কখনো আমরা সন্তান রূপে সেই কর্তব্য পালন করি, কখনো আমরা দেশের নাগরিক হিসেবে সেই কর্তব্য পালন করি, আবার কখনো আমরা অন্য কোনো সম্পর্কে থেকে সেই কর্তব্য পালন করি। কিন্তু সেই কর্তব্যের খাতিরে আমরা যে কাজ করি, সেই কাজগুলিকে নীতিগত দিক থেকে ঠিক হতে হয়। ধর্ম শব্দটির আরেকটি ব্যাখ্যা হলো রিলিজিয়ন। এই রিলিজিয়ন একাধিক ফেথ বা বিশ্বাসের উপর গড়ে ওঠে। আমরা কেউ কেউ বিশ্বাস করি যে ভগবান আছে, আবার কেউ বিশ্বাস করি যে ভগবান নেই। আমাদের ধর্মে এই সমস্ত বিশ্বাসকে স্থান দেওয়া হয়েছে। যখন আমরা রিলিজিয়নের বাউন্ডারির মধ্যে থেকে আমাদের কর্তব্যগুলি পালন করি, তখন আমাদের জীবনের প্রথম লক্ষ্য ধর্ম পূরণ হয়। আমাদের জীবনের দ্বিতীয় লক্ষ্য হলো অর্থ। আমাদের সনাতন ধর্মে কখনোই অর্থটিকে অপ্রয়োজনীয় বলে মনে করা হয়নি। জীবনে বেঁচে থাকার জন্য, সার্ভাইভ করার জন্য অর্থ একটি অতি আবশ্যক জিনিস। কিন্তু জীবনের প্রথম লক্ষ্যে কিন্তু অর্থকে স্থান দেওয়া হয়নি, কারণ যে অর্থ আমরা অধর্মিকভাবে উপার্জন করি, সে অর্থ কখনোই আমাদের সুখ প্রদান করতে পারে না। সে অর্থ থেকে কখনো আমরা উন্নতির পথে এগাতে পারি না। তাই ধর্মের উপর ভিত্তি করেই অর্থ উপার্জন করা উচিত। আমাদের জীবনের তৃতীয় লক্ষ্য হলো কাম, অর্থাৎ কামনা বা ডিজায়ার্স। এই ডিজায়ার্স বা কামনাগুলিকে কখনোই আমাদের ধর্ম খারাপ চোখে দেখেনি। মানুষ হিসেবে এটা খুবই স্বাভাবিক যে প্রত্যেকটি মানুষেরই কিছু না কিছু ইচ্ছা বা কামনা থাকবেই। কেবলমাত্র ধর্মের দ্বারা অর্থ উপার্জন করেই সে সমস্ত কামনার পূর্তি ঘটানো দরকার। কারণ ইচ্ছা বা ডিজায়ার্সগুলি পূরণ না করতে পারলে আমরা সেগুলির দ্বারা বাধা পড়ে থাকি। তাই কামনার ঊর্ধ্বে উঠতে গেলে আমাদের সেই সমস্ত কামনার পূরণ ঘটিয়ে তার একবার স্বাদ নিয়েই নেওয়া প্রয়োজন। যখন আমরা ধর্মের দ্বারা অর্থ উপার্জন করে আমাদের ইচ্ছাগুলির পূরণ ঘটিয়ে ফেলি, তখন আমরা আমাদের চতুর্থ লক্ষ্য মোক্ষের দোরগোড়ায় এসে পৌঁছাই। এই মোক্ষ কথাটির অর্থ বড়ই সুন্দর, মোহের ক্ষয়। যখন আমাদের মোহের ক্ষয় হয়ে যায়, আমাদের আর কোনো অ্যাটাচমেন্ট থাকে না, আমাদের মনে আর কোনো ইচ্ছা পূরণের তাগিদ থাকে না, তখন আমরা মুক্ত। এই মোক্ষ লাভ দুভাবে করা যায়। যখন আমরা মৃত্যুর দোরগোড়ায় এসে পৌঁছাই, তার পূর্বে আমাদের মনে আর কোনো যদি ইচ্ছা বাকি না থাকে, এই জগৎ সংসারে ফিরে আসার আর কোনো চাহিদা না থাকে, তাহলে আমরা মৃত্যুর পরে মোক্ষ লাভ করি। কিন্তু বেঁচে থাকাকালীনও এই মোক্ষ লাভ করা যায়। বেঁচে থাকাকালীনই আমরা যদি মুক্ত হতে পারি, জগৎ সংসারের এই বাঁধন থেকে মুক্ত হতে পারি, এবং আমাদের মনে আর যদি কোনো ইচ্ছা পূরণের তাগিদ না থাকে, তাহলে আমরা বেঁচে থাকাকালীনই মোক্ষ লাভ করতে পারি। আমরা বারংবার পৃথিবীতে আসি নতুন শরীর নিয়ে, এবং প্রত্যেকবারই আমরা আমাদের জীবনের এই 4টি লক্ষ্যের পিছনে অজান্তেই ধাওয়া করে চলি। কিন্তু যতদিন না পর্যন্ত আমাদের জীবনের এই চতুর্থ লক্ষ্য মোক্ষ লাভ হচ্ছে, ততদিন পর্যন্ত আমরা এই জগৎ সংসারের চক্রে বাঁধাই পড়ে থাকি। আজকের জন্য এতটাই। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করতে পারেন, কমেন্টে আপনার মতামত জানান আপনি কী ভাবেন, এবং সাবস্ক্রাইব করে আমাদের এই আধ্যাত্মিকতার রাস্তার পথিক হয়ে যেতে পারেন।